ডাল দিয়ে আলু ভাজি করে খেয়েছো? এই ভাজিটা না একটু মাখো মাখো হয় আর আলুগুলো ঝরঝরা হয়। দেখো গরম গরম রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা আজকে দেখাবো। হুট করে দেখি ভোর রাতে এরকম বৃষ্টি পড়া শুরু হলো। সোজা কিচেনে চলে গেলাম, বেরেস্তা করে বেরেস্তাকে তুলে রেখে এখন ওই বেরেস্তা তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিল। ভাজিটা যেন ঝরঝরা হয়, আলুগুলোকে এভাবে কেটে নেওয়া হয়েছে। ভাজা ভাজা করা হচ্ছে এখন। এখানে একটা টমেটো এভাবে করে কেটে নিল। ডাল এখানে ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। আজকের এই ভাজিটা একটু ডাল দিয়ে করা হবে, মানে আলু ভাজির মধ্যে ডাল দেওয়া। ডালটার কারণে একটু মাখো মাখো হয় আর আলুটার কারণে ঝরঝরা হয়। দিয়ে দিচ্ছে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতন। সবকিছু এখন ভালো মতন মিক্স করে নিচ্ছে। তোমরা কি এভাবে করে ভাজিটা করে খেয়েছো? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বইলো তো কারা কারা এটা অলরেডি করে ফেলছো। এখানে কাঁচামরিচ কেটে নিল, সামান্য পানি দেওয়া হয়েছে ডালটা একটু সিদ্ধ করার জন্য। এখন এর মধ্যে টমেটো কাটা ছেড়ে দিল, পানির সাথে সাথে টমেটোটাও গলে যাবে। এখানে ভালো মতন মিক্স করার পর এটা এখন ঢেকে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেওয়া হলো। এই টাইমটাতে না এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছিল পুরা বাসায়। ডালটা প্রপারলি কুক হতে আর একটু সময় লাগবে। এখন এর মধ্যে ইয়াম ইয়াম দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের বাসায় চিকেন পাউডার থাকলে ওটাও দিতে পারো। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। নাও গিভিং এভরিথিং আ গুড মিক্স। তারপরে এর মধ্যে বেরেস্তা ছেড়ে দেওয়া হয়েছে, যেটা শুরুতে করা হয়েছিল যে ওইটা। চিকেন পাউডারটা না অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আবার ঢেকে দিল। ঢাকনা তুলে এর মধ্যে ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, যেটার ভিডিও আমি করতে পারিনি। দেখো আলু ভাজিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, বাট ডালটার কারণে একটু মাখো মাখো হয়েছে। তোমরা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখো, ইউ গাইজ উইল লাভ ইট। এই ভাজিটার সাথে কি খেতে ভালো লাগবে বলো তো? ইউ গাইজ গেসড ইট রাইট, ডিম পোচ অথবা ডিম ভাজি, যে কোনো একটা হলেই হইলো। বাসায় এক একজন এক একভাবে ডিম ভাজি করে খেতে পছন্দ করে। একজন সানি সাইড আপ খেতে পছন্দ করে, আবার একজন দেখা যায় একটু কুসুমটা নরম করে আবার একটু শক্ত করা, মানে এক একজন এক একভাবে। এক একজন লবণ দিয়ে খেতে পছন্দ করে, এক একজন লবণ দিয়ে খেতে পছন্দ করে না। ইদানিং আমার ডিম খেতে ভালো লাগে একটু ভাজি করে, মানে অমলেটের মতন, যেটার মধ্যে কোনো পেঁয়াজ কাঁচামরিচ কিছুই থাকবে না, নট ইভেন লবণ। এই যে এইটা হচ্ছে আমার জন্য করা হচ্ছে। ডিম ভাজি করা শেষ, এখন গরম গরম রুটি ভাজা হচ্ছে। আমার না লাল রুটি খেতে খুব ভালো লাগে, যেটা অলরেডি একদিন আগে বানায়ে আধা ছেঁকে রেখে দেয়।